আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন আপনারা সবাই? স্নাতকোত্তর পর্যায়ে বৃত্তি নিয়ে বিশ্বের বিভিন্ন দেশে পড়ার সুযোগ দিচ্ছে জাপান এবং বিশ্বব্যাংক। জয়েন্ট জাপান ওয়ার্ল্ড ব্যাংক গ্র্যাজুয়েট স্কলারশিপের আওতায় শিক্ষার্থীরা এই সুযোগ পাবেন। বিশ্বব্যাংকের তালিকাভুক্ত উন্নয়নশীল দেশগুলোর শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন এই প্রোগ্রামের আওতায়। সো বাংলাদেশের বিশ্বব্যাংকের তালিকাভুক্ত একটি দেশ, উন্নয়নশীল দেশ, বাংলাদেশের শিক্ষার্থীরাও এই বৃত্তিতে আবেদন করতে পারবেন। আজকে ভিডিওতে আলোচনা করব এই বৃত্তি পেতে হলে আপনার কি কি যোগ্যতা লাগবে, কোন কোন ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করতে পারবেন, বা কি কি সুবিধা অসুবিধা, বা কিভাবে আবেদন করবেন, এই সব বিষয় নিয়ে কথা বলবো। সো লেটস গেট স্টার্টেড। আচ্ছা, এখন জানবো প্রথমেই যে এই বৃত্তির জন্য কোন সময়টা আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। আচ্ছা, এই বৃত্তির জন্য বছরে 2বার আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। প্রথমে উইন্ডো 1-এ 2024 সালের 15 জানুয়ারি থেকে 29 ফেব্রুয়ারি পর্যন্ত আবেদন গ্রহণ করা হয়। এ ধাপের নির্বাচিত প্রার্থীদের তালিকা এই মাসেই প্রকাশ করা হবে। এদিকে অ্যাপ্লিকেশন উইন্ডো 2-এর আবেদন শুরু হয়েছে সোমবার 25 মার্চ থেকে। এ ধাপে আবেদন চলবে আগামী 24 মে পর্যন্ত। নির্বাচিত প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে এ বছরের জুন মাসে। এই বৃত্তির আওতায় অক্সফোর্ড ইউনিভার্সিটি, লন্ডন ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি অফ টোকিও, স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি অফ সাসেক্স সহ সারা বিশ্বের প্রায় 19টি বিশ্ববিদ্যালয়ে কিন্তু আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। এখন যদি জিজ্ঞেস করেন যে এই বৃত্তির আওতায় কি কি সুযোগ সুবিধা রয়েছে, আচ্ছা, এই বৃত্তির আওতায় তো সবচেয়ে সহজ বা সবচেয়ে বড় যে সুবিধা সেটা হলো সম্পূর্ণ টিউশন ফি, অর্থাৎ ফুল ফান্ডেড স্কলারশিপ পাবেন। এছাড়া বিমানে আসা যাওয়ার খরচ, মাসিক উপবৃত্তি, চিকিৎসা বীমা ও আবাসন সহ নানা ধরনের সুযোগ সুবিধা পেয়ে থাকবে শিক্ষার্থীরা। আর এখন যদি আপনি আমাকে জিজ্ঞেস করেন যে কি কি যোগ্যতা লাগবে বা কারা অ্যাপ্লাই করতে পারবে, প্রথমেই বলবো যে বিশ্বব্যাংকের তালিকাভুক্ত যে উন্নয়নশীল দেশগুলো আছে সেটা নাগরিক হতে হবে। কোনো উন্নত দেশের দ্বৈত নাগরিকত্ব থাকা যাবে না, অর্থাৎ আপনি যদি বাংলাদেশের নাগরিক হন, বাংলাদেশের পাশাপাশি আপনি অন্য কোনো দেশের নাগরিক থাকতে পারবেন না। সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে। আবেদনের তারিখ হতে কমপক্ষে 3 বছর আগে আপনার স্নাতকোত্তর শেষ করতে হবে। আর উন্নত সম্পর্কিত কাজের সঙ্গে যুক্ত থাকতে হবে। উন্নয়ন সম্পর্কিত কাজ বলতে এখানে কি বুঝিয়েছি, অর্থাৎ সোশ্যাল যে কাজগুলো আছে সেই কাজের সাথে আপনাকে যুক্ত থাকতে হবে, এবং সেটাতে আপনি যুক্ত ছিলেন বা কাজ যে করেছেন সেটার প্রমাণস্বরূপ আপনার কিন্তু ডকুমেন্ট দেখাতে হবে। এই সকল যোগ্যতা যদি থাকে তাহলে কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারেন। যদি আপনার লাক ভালো থাকে, যদি আপনার পেপার ঠিক থাকে, যদি আপনার রেজাল্ট ভালো থাকে, তাহলে ইনশাল্লাহ আপনি এই যে সারা বিশ্বের যে 19টা ইউনিভার্সিটি আছে টপ র্যাঙ্কিংয়ের, এখান থেকে যে কোনো একটাতে কিন্তু আপনি অ্যাপ্লাই করলে আপনার সুবিধা মতো আপনি ভিসা পেয়ে যাবেন এবং বৃত্তিও পেয়ে যাওয়ার সম্ভাবনা আছে। আর আবেদন প্রক্রিয়ার কথা যদি জিজ্ঞেস করেন যে কিভাবে আবেদন করবেন, তাহলে আমি ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব, অর্থাৎ ওয়েবসাইটের লিঙ্ক, যেখান থেকে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। সেখানে ক্লিক করে কিন্তু সেখানে কি কি যোগ্যতা লাগবে, বিভিন্ন ইউনিভার্সিটি টোটাল কি কি কস্ট লাগবে, অর্থাৎ বিমান খরচ সব কিছু মিলে আপনার যদি ন্যূনতম কোনো খরচ থাকে সেটা কি, সেই সব কিছু ডিটেলস কিন্তু সেই ওয়েবসাইটে দেওয়া থাকবে। সো ডিসক্রিপশন বক্সে আমি সেটার লিঙ্ক দিয়ে দিব, আপনারা সেখান থেকে চেক করতে পারেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিও যদি আপনাদের উপকারে আসে তাহলে লাইক করবেন, কোনো কোশ্চেন থাকলে কমেন্ট করবেন, চেষ্টা করব আনসার দেওয়ার জন্য। আর এই ধরনের নিউজ রেগুলার পেতে চাইলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।